বাঘিনী, তুই অনেক লোভী। তুই টয়াকে 20 টাকা দামে চকলেট দিয়ে ঠকিয়েছিস, এখন আবার এসেছিস আমার গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে যেতে। দাঁড়া, এক্ষুনি তোকে মজা বুঝাচ্ছি। এই নে, এইটা তোর লোভের ফল। ওরে বাবারে, ওরে মারে, আমার গাটা যে জ্বলে যাচ্ছে। কেউ আছো, আমাকে বাঁচাও। রিমি, তোর মায়ের দোকানে কি চকলেট পাওয়া যায়? আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করেছে। তোর মায়ের দোকান থেকে একটা চকলেট কিনে খাবো। হ্যাঁ রে টয়া, আমার মায়ের দোকানে অনেক ধরনের চকলেট পাওয়া যায়, কিন্তু আমার মা তো বাকিতে কারো কাছে চকলেট বিক্রি করে না। নগদ টাকা দিয়ে তারপরে চকলেট কিনে নিতে হবে। তুই একটা কাজ কর, তোর যেহেতু চকলেট খেতে ইচ্ছে করেছে, তুই তোর বাড়ি থেকে তোর মায়ের থেকে টাকা চেয়ে নে, তারপর আমাদের দোকান থেকে কিনে খাওয়া যা। আচ্ছা ঠিক আছে রিমি, তুই আমার জন্য এখানেই দাঁড়া, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছি। মা, ও মা, আমাকে 10টা টাকা দাও না মা, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করেছে। টয়া, প্রতিদিন এত কিসের চকলেট খাওয়া? হ্যাঁ, চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছে মেয়েটা। অনেক পার বেড়েছে তোর। চকলেট খাওয়া নিষেধ, এত চকলেট খাওয়া যাবে না। যা তো এখন এখান থেকে। ও মা, দাও না, একটা চকলেটই খাবো, আমি আর কখনো কিছু খেতে চাইবো না, দাও না মা। না না, এটা তোর রোজগারের কথা। প্রতিদিনই বলিস আজকেই আর খাবো না, তারপর আবার পরের দিন চকলেট খাওয়ার জন্য বায়না করিস। মা, তোমাকে কথা দিচ্ছি, আমি শুধু একটা চকলেটই খাবো, আর কিছু খেতে চাইবো না। ঠিক আছে, এই নে, এখানে 20 টাকা। 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি, আর 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি, কেমন? মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটাকে নষ্ট করে ফেলেছে। রিমি, এই দেখ, মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। মা বলেছে 10 টাকা দিয়ে একটা চকলেট খেতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে। হ্যাঁ রে রিমি, তোর মায়ের দোকানে তো 10 টাকা দামের চকলেট আছে, তাই না? চল তাড়াতাড়ি যাই। কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা কিটক্যাট চকলেট দিয়ে দিচ্ছি। কাকিমা, তুমি আমাকে 20 টাকা দামের চকলেট কেন দিয়েছো? আমার মা তো আমাকে অনেক বকবে। তুমি এক্ষুনি আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। হ্যাঁ রে টয়া, আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই। চকলেট খেতে হলে 20 টাকা দিয়ে খেতে হবে। যা তো এখন এখান থেকে। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভাবে ঠকিয়ে দিলে। এগুলো তো 10 টাকা দামের চকলেট। কত বড় সাহস! এই মেয়ে কি বলে? আমি নাকি ওকে ঠকিয়ে দিয়েছি। এই টয়া, তুই আমার দোকানে আর কখনো আসবি না, যা এখন এখান থেকে। মা, তুমি টয়ের থেকে এত বেশি টাকা রাখলে কেন? এই চকলেটটার দাম তো তুমি 10 টাকায় রাখো সবার থেকে, টয়ের থেকে বেশি রাখলে কেন? ওর মা তো বাড়িতে গেলে ওকে অনেক বকবে। দরদে উতলে উঠেছে, তাতে তোর কি? হ্যাঁ, তুই তোর কাজ কর, যা বাড়িতে যেয়ে পড়তে বস। সারাক্ষণ পাড়া বেড়াতে বেড়াতে একদম বেয়াদব হয়ে গিয়েছে। মায়ের মুখে মুখে তর্ক করছে কেমন। কি রে টয়া, আমি সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। 10 টাকা ফেরত দে তো। এ কি, তোর হাতে তো কোনো টাকা নেই। মা, কাকিমা আমাকে 20 টাকা দিয়ে একটা কিটক্যাট চকলেট দিয়েছে, বলেছে 10 টাকা দামের কোনো চকলেট নেই। কি? এই চকলেটের দাম 20 টাকা? তুই কি আমার সাথে মিথ্যে কথা বলছিস? এই চকলেট তো 10 টাকা করে। নিশ্চয়ই আরেকটা চকলেট বাইরে থেকে খেয়ে এসেছিস। কেন রে টয়া? একে তো চকলেট খাওয়ার জন্য এত বায়না করলি, এখন আবার 20 টাকা দিয়েছি দেখে 2টা চকলেট খেয়ে বাড়িতে এসে মিথ্যে কথা বলছিস? না, আমি মিথ্যে কথা বলছি না। কাকিমা আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেটই দিয়েছে। আমি বলেছি দেখে বলেছে আমার দোকানে আর কখনো আসবি না। কি? আবারও মিথ্যে কথা বলছিস? দাঁড়া, তুই আজকে সারাদিন চকলেটই খাবি, তোর আর ভাত খেতে হবে না। যা এখন, আমার চোখের সামনে থেকে এখন চলে যা। একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে কত বকলো। কাকিমার জন্য
আমাকে আজ এত বকুনি খেতে হলো। কাকিমা আমার সঙ্গে এরকম কেন করলো? টয়া যখন একা একা বসে বসে কাঁদছিল তখনই তার সামনে এক বুড়ি চলে আসে। কি গো দিদি ভাই, তুমি এখানে বসে বসে এত কাঁদছো কেন? কি মিষ্টি মুখটা, কাঁদলে কি ভালো দেখায়? বলো তো কি হয়েছে? এরপর টয়া বুড়িমাকে সব ঘটনা খুলে বলে। ও এই ব্যাপার, থাক তুমি আর কান্না করো না। আমাদের বাবা মা যদি আমাদেরকে বকে তাহলে নিশ্চয়ই ভালোর জন্যই বকে। এই নাও, এই থলেতে একটা বীজ আছে, এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দিও। দেখবে এই বীজ থেকে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে, যেই গাছ থেকে তোমরা চকলেট পেড়ে খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। কি রে টয়া, আমি অভিমান করে বলেছি দেখে সেই সকালে বের হয়েছিস, এখন তুই বাড়ি ফিরলি? আমি তোকে কত জায়গায় না খুঁজেছি। এভাবে কি কেউ মায়ের সাথে রাগ করে? মা, তুমি আমার উপর এখন রাগ করে নেই। মা, এই দেখো, আমাকে বুড়িমা একটা বীজ দিয়েছে। এই বীজ থেকে নাকি অনেক বড় একটা চকলেটের গাছ হবে। কি সব বলছিস রে টয়া? বীজ থেকে নাকি চকলেটের গাছ হয়? কোন না কোন পাগল ওকে একটা বীজ দিয়েছে, ও সেটা বিশ্বাস করে বাড়িতে নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, রোপণ করে দেখ কি হয়। এরপর টয়া গাছটিকে রোপণ করে দেয়। মা, দেখেছো আমাদের ঘরের সামনে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে? বুড়িমার কথা ঠিকই হয়েছিল, কত চকলেট, কি সুন্দর ঘ্রাণ চকলেটগুলোর। হ্যাঁ রে টয়া, তাই তো দেখছি, বুড়িমা তো সত্যিই বলেছিল। টয়া, এই চকলেট শুধু তুই একাই নয়, গ্রামের সকল দরিদ্র তোর বন্ধু বান্ধব সবার মাঝে বিলিয়ে দিবি, যাতে করে চকলেট খাওয়ার জন্য কেউ ওই দুষ্ট বাঘিনীর দোকানে যেতে না হয়, বুঝলি? ঠিক আছে মা, আমি তাই করব। এরপর টয়া তার সকল বন্ধু বান্ধবদের ডেকে এনে তার বাড়িতে চকলেট খেতে দেয়। হেই রে টয়া, তোদের চকলেট গাছ থেকে চকলেট খেতে খুব মজা। আমাদের দোকানের চকলেটগুলোর থেকে বেশি মজা। আমরা রোজ এসে তোদের বাড়ি থেকে চকলেট খেয়ে যাব, কেমন? কি রে রিমি, এখন তোর বাড়ি ফেরার নাম হলো? আমি সেই কখন থেকে তোর আশায় বসে আছি। কোথায় গিয়েছিলি? তা তোকে কত করে বলেছি ওই ছোট লোক শেফালির মেয়ে টয়ের সঙ্গে মিশতে না, সেই গুজে গুজে ওর সঙ্গে পাড়া বেড়াতে যাস কেন রে? কিসের এত অভাব তোদের? তোদের তো কোনো কিছুতে কমতিতে রাখিনি, তারপর ওই ফকির মিসকিনদের সাথে কেন মিশিস বলতো? জানো কি হয়েছে? টয়াদের বাড়িতে না অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। চকলেটগুলো খেতে মা অনেক মজা, তোমার দোকানের চকলেটের থেকে বেশি মজা। আমরা সব বন্ধুরা মিলে টয়াদের বাড়িতে যেয়ে চকলেট খেয়েছিলাম। আমরা রোজ যাব টয়াদের বাড়িতে চকলেট খেতে। ও এই ব্যাপার, ভিখারিরা চকলেটের গাছ কোথায় পেল? আমাকে তো আজকে এর খবর নিতে হবে। এরপর রাত হতেই বাঘিনী টয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে এই তো ঘরের উঠোনে চকলেটের গাছ, আমি এক্ষুনি এই গাছের সব চকলেট চুরি করে আমার দোকানে নিয়ে বিক্রি করব। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী।